তো রাত পেরোলেই কিন্তু ভোট, আপনারা সবাই অপেক্ষায় রয়েছেন আগামী কালকের দিনের জন্য। ভোট দিয়ে যাবেন, খুব সুন্দরভাবে ভোট দেবেন, শান্তিপূর্ণভাবে ভোট দেবেন। এবং ভোট যাওয়ার আগে আপনার কোন কোন ডকুমেন্ট, কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে, যে কাগজপত্র না নিয়ে গেলে আপনি কিন্তু ভোট দিতে পারবেন না, তার তালিকা কিন্তু ইতিমধ্যেই ইলেকশন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু জারি করে দিয়েছে। এবং অলরেডি আপনাদের বাড়িতে হয়তো ভোটার স্লিপও এসে গেছে, এই ধরনের ভোটার স্লিপ আপনারা পেয়ে গেছেন সবাই। তো এই ভোটার স্লিপটার কি গুরুত্ব রয়েছে, এই ভোটার স্লিপটা আপনার কি করতে হবে, এর সঙ্গে আর যাবতীয় কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে ভোট দিতে গেলে এবার এই বিধানসভা নির্বাচনে আগামীকালকে ভোট। তো এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওর সঙ্গে থাকুন। আমি এ টু জেড সমস্ত ডকুমেন্টের সঙ্গে পরিচয় করিয়ে দেবো যে কোন ডকুমেন্ট নিয়ে দিলে আপনি সুন্দর সুষ্ঠুভাবে আপনি ভোট দিতে পারবেন। না হলে কিন্তু ভোট কেন্দ্র থেকে আপনাকে বাড়িতে ফিরে আসতে হবে ভোট না দিয়ে, ভোট দিতে আপনাকে দেবে না, ঠিক আছে, যদি আপনি সঠিক ডকুমেন্ট না নিয়ে যান। তো তার তালিকা, তার গাইডলাইন প্রকাশ করেছে। আপনারা যদি লক্ষ্য করেন আপনাদের বাড়িতে যে ভোটার স্লিপ দিয়ে আছে বিএলওর পক্ষ থেকে, সেই ভোটার স্লিপের পেছন সাইডে একদম সুন্দর করে কিন্তু গাইডলাইন দিয়ে দিয়েছে এবং তালিকা দিয়ে দিয়েছে, লিস্ট দিয়েছে যে এই ডকুমেন্ট গুলো আপনার নিয়ে যেতে হবে। আমি এক এক করে বলছি, মন দিয়ে শুনবেন। আমি অন স্ক্রিনেও দেখিয়ে দেবো, ঠিক আছে, আপনারা পড়ে নিতে পারেন এবং আপনার বাড়িতে যে ভোটার স্লিপ আছে সেটা নিয়েও আপনি পড়তে পারেন, দেখতে পারেন। তবে আমি যেটা দেখাচ্ছি সেটা দেখুন মন দিয়ে। প্রথমে রয়েছে আধার কার্ড। আপনার আধার কার্ড আছে, প্রায় সকলেরই আধার কার্ড আছে, আপনি আধার কার্ড নিয়ে যেতে পারেন। বলে রাখি, এখানে যে ডকুমেন্ট গুলো দেওয়া হয়েছে সবগুলো নিতে হবে না, যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে গেলে হবে এখান থেকে, ঠিক আছে। প্রথমেই রয়েছে আধার কার্ড। আপনার আধার কার্ড থাকলে আধার কার্ড নিয়ে যাবেন। তাছাড়া যদি আপনার পাসপোর্ট থাকে এবং ছবি সহ আপনার পাসপোর্ট যদি থাকে, সেই পাসপোর্ট আপনি নিয়ে যেতে পারেন। অথবা আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, সেটা হোক 4 হুইলার হোক 2 হুইলার, বাইকের লাইসেন্স থাকলেও একই ব্যাপার রয়েছে। আপনার 4 হুইলার 4 চাকা গাড়ি থাকলে তার লাইসেন্স থাকলে সেটাও হবে, হেভি গাড়ির লাইসেন্স থাকলে সেটাও হবে। যে কোনো গাড়ির লাইসেন্স লাগবে আপনার, এক কথায় যদি থাকে সেটা নিয়ে গেলেও আপনারা কিন্তু ভোট দিতে পারবেন। এবং এরপর রয়েছে কি রয়েছে, জাতীয় নাগরিক রেজিস্টার অধীনে রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত স্মার্ট কার্ড, যদি কোনো স্মার্ট কার্ড থাকে, ঠিক আছে, এবং এনপিআর এর আন্ডারে যে স্মার্ট কার্ড হয় সেটা যদি থাকে, এক কথায় আরজিআই এর ইস্যু করা যে এনপিআর এর স্মার্ট কার্ড সেটা থাকলে সেটা নিয়ে গেলেও কিন্তু হবে। এরপর রয়েছে পেনশন ডকুমেন্ট উইথ ফটোগ্রাফ। হ্যাঁ, আপনার যদি চাকরি করে থাকেন, সরকারি কেউ বাড়িতে থাকে যে যার পেনশন কার্ড আছে এবং সেখানে ছবি সহ যদি পেনশনের কার্ড থাকে, ডকুমেন্ট থাকে, কোনো রকম কাগজ থাকে ছবি সহ পেনশনের, তাহলে সেই ডকুমেন্টটা নিয়ে গেলেও কিন্তু আপনারা ভোট দিতে পারবেন এবার, ঠিক আছে। এবং এরপর রয়েছে অফিসিয়াল আইডেন্টিটি কার্ড ইস্যুড বাই এমপিস, এমএলএ, ঠিক আছে, সাংসদ, বিধায়ক, বিধানসভা পরিষদের সদস্যদের দ্বারা প্রদত্ত সরকারি পরিচয়পত্র। আপনার যদি তারা ইস্যু করে দেয় একটা পরিচয়পত্র, এমপি এমএলএ যারা আছেন তারা যদি একটা আইডেন্টিটি, আপনার আইডেন্টিটি ইস্যু করে দেয়, তাহলে কিন্তু সেই আইডেন্টিটি কার্ড নিয়ে গেলেও আপনারা কিন্তু ভোট দিতে পারবেন। এবং জব কার্ড, 100 দিনের কার্ডের যে কাজের যে কার্ড হয়, 100 দিনের কাজ, সেই জব কার্ড, সেই MGNREGA, ঠিক আছে, মহাত্মা গান্ধীর যে স্কিম রয়েছে, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল যে স্কিম আছে, সেই স্কিমের যে জব কার্ড, সেই জব কার্ড থাকলেও আপনি কিন্তু ভোট দিতে পারবেন। তবে একটা জব, যার নামে জব কার্ড তার জন্যই কিন্তু, এটা বলে রাখি, যার নামে আধার কার্ড আছে সেই কিন্তু, এবার বাড়িতে একটা আধার কার্ড থাকলে 4 জন চলে যাবে এমন কিন্তু নয়, ঠিক আছে। যার ভোট, যে ভোট দেবে তার কিন্তু তার নামে থাকতে হবে ডকুমেন্ট গুলো, ঠিক আছে। তো সেই ডকুমেন্ট রয়েছে, যার নামে রয়েছে সেই ডকুমেন্ট একটা নিয়ে গেলেই হবে। প্যান কার্ড, হ্যাঁ, এবার কিন্তু প্যান কার্ড নিয়ে গেলেও আপনি ভোট দিতে পারবেন। প্যান কার্ড থাকলে সেই প্যান কার্ড নিয়ে যাবেন, তাহলে ভোট দিতে পারবেন। তারপর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড। আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে, শ্রম আইন মন্ত্রণালয়ের প্রকল্পের অধীনে, হ্যাঁ, শ্রম দপ্তরের অধীনে যদি কোনো স্বাস্থ্য বীমা থাকে, কার্ড থাকে, হেলথ কার্ড থাকে, তাহলে সেটা দিয়েও কিন্তু আপনি ভোট দিতে পারবেন। এবং এরপর হচ্ছে সার্ভিস আইডেন্টিটি কার্ড উইথ ফটোগ্রাফ ইস্যুড বাই এমপ্লয়িজ বাই সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট, পিএসইউস, পাবলিক লিমিটেড কোম্পানিজ, অর্থাৎ পাবলিক কোম্পানি যে রয়েছে, প্রাইভেট কোম্পানি, কোনো কোম্পানিতে কাজ করেন, সেখানে যদি আই কার্ড থাকে এবং সেটা আন্ডারটেকিং গভর্নমেন্টের হয়ে থাকে কোনোভাবে, ঠিক আছে, এবং এখানে উল্লেখ রয়েছে, বাংলাতে রয়েছে, ইংরেজিতে রয়েছে, লেখাটা আপনার নিজেরাও পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, তাহলে সেই কার্ড, সেই আইডেন্টিটি কার্ড দিয়েও কিন্তু আপনি ভোট দিতে পারবেন। এরপর লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউনিক ডিসেবিলিটি আইডি, ইউডিআইডি। অর্থাৎ বলে রাখি, যারা প্রতিবন্ধী, তাদের প্রতিবন্ধীদের কার্ড হয়, সেই কার্ড থাকলেও কিন্তু আপনারা ভোট দিতে পারবেন। তবে বলে রাখি, আপনার বাড়িতে যে স্লিপ দিয়েছে সেই স্লিপটা তো নিয়ে যাবেনই, এই স্লিপটা তো লাগবেই। বাড়িতে যে স্লিপ দিয়েছে, ভোটার স্লিপ, সেই স্লিপটা নিয়ে যাবেন। মেন বিষয় যেটা, মূল বিষয় যেটা, সেটা হচ্ছে এই স্লিপটা নিয়ে যাবেন। তার সাথে যদি আপনার ভোটার আই কার্ড থাকে, ভোটার কার্ড অবশ্যই নিয়ে যাবেন, ভোটার কার্ড অবশ্যই নিয়ে যাবেন।
তবে এই বিষয়গুলো, এই অপশনগুলো তাদের জন্যই, যাদের কাছে ভোটার কার্ড আছে তাদের কিন্তু নয়। যাদের ভোটার আইডি কার্ড নেই, হয়তো ভোটার কার্ডে ভোটার লিস্টে নাম আছে, ভোটার কার্ডটা পায়নি, ঠিক আছে, কিংবা হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছেন না, তারা কি করবেন? তারা এই স্লিপটা নেবেন এবং এই যে ডকুমেন্টের চার্ট গুলো বললাম আমি, ঠিক আছে, এই ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট নেবেন, এই ভোটার স্লিপ এবং এখানে যে ডকুমেন্ট গুলো রয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে যাবেন, তাহলে ভোট দিতে পারবেন। তাছাড়া যাদের কাছে ভোটার আইডি কার্ড আছে, ভোটার কার্ড আছে, এপিক কার্ড আছে, তারা ভোটার কার্ড নেবেন এবং এই স্লিপটাকে নেবেন। এই স্লিপটা কিন্তু দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। যাদের কাছে ভোটার কার্ড আছে তারাও নেবে, যাদের কাছে ভোটার কার্ড নাই তারাও নেবে, ঠিক আছে। কেননা এই স্লিপে যে তথ্যগুলো রয়েছে আপনাকে আর সেখানে গিয়ে খোঁজাখুঁজি করতে হবে না, এই স্লিপের মধ্যেই যাবতীয় তথ্য রয়েছে, একদম এটা নিয়ে গেলেই কিন্তু জমা নিয়ে নেবে এবং এখান থেকেই তথ্যটা আপনার জানতে পারবে। সমস্ত কিছু দেখে নিয়ে তারা কিন্তু ভেরিফাই করতে পারবে, তাদের ভেরিফাই করতে সুবিধা হবে আপনাকে, ঠিক আছে। আপনি যে ভারতীয় ভোটার, ভোট দিতে এসছেন লিগালি, তার প্রমাণ হচ্ছে এই ভোটার স্লিপটা। এখন সেখানে গেলেই তারা ভেরিফাই করতে পারবে। এখানে কিউআর কোডও আছে একটা, ঠিক আছে, আমি এর আগের ভিডিওতে বলেছি, ডেমো কপি দেখিয়েছি, সেই ডেমো কপি আর এটা একই সেম আছে, আপনারা মিলিয়ে দেখে নিয়েছেন আশা করি। তো এই হচ্ছে ভিডিওর মূল আপডেট, আজকের তথ্য আপনার সঙ্গে শেয়ার করলাম। রাত পেরোলেই কিন্তু ভোট, আগামীকালকেই নির্বাচন, প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গ রাজ্যের ভোট হতে চলেছে। খুব শান্তিপূর্ণভাবে, একদম সুষ্ঠুভাবে ভোট দেবেন এবং ভোট দিয়ে চলে আসবেন, ঠিক আছে। অবশ্যই ভালো থাকবেন। কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কি সমস্যা, কোনো ডাউট কিছু থাকলে এখনই কমেন্ট করুন। আমরা আজকে রাতের মধ্যে আপনাদের ভোট রিলেটেড, ভোটার কার্ড রিলেটেড বিভিন্ন আপডেট আমরা প্রোভাইড করে দেবো, যাতে করে ভালোভাবে ভোট দিতে পারেন, যাতে করে ভোট দিতে কোনো অসুবিধা না হয়। আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন। ধন্যবাদ।